চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। চলো বন্ধুরা, আজ কিন্তু আমি পঞ্চমীর দিনে চলে যাচ্ছি চন্দননগরের কিছু লাইটিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ যে লাইটিংটা, এটা কিন্তু চন্দননগর স্টেশনের কাছ থেকে শুরু হচ্ছে ফটকগোড়ার দিকে যেতে। সত্যি কথা বলতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হয়েছে এই লাইটিংটা ফটকগোড়ার, সত্যি অসাধারণ। তাই ভাবলাম তোমাদের সাথে কেন না শেয়ার করা যায়। যদিও তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা করার 3 দিন পর, চারিদিকে এত মাইকের আওয়াজ, এত রমরমা যে কোনো রকমে ভিডিওটা এডিট করে রাখলেও ভয়েস কিন্তু দিতে পারছে না। তো গেটগুলো কিন্তু দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আজ কিন্তু শুধু আমি তোমাদের সাথে এরকম কিছু কিছু ছোট লাইটিংয়ের গেট শেয়ার করব তা নয়, কিছু মূর্তিও শেয়ার করব। দেখে নাও ঘড়িতে কটা বাজে, কত রাতে বেরিয়েছি আমরা। এই দিনকেই কিন্তু বেশ কয়েকটা ঠাকুর ওপেনিং হয়েছিল। আর এই হলো সেই ঠাকুরের মাতৃ প্রতিমা। তো এই প্রতিমাটা কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর হয়, এই ফটকগোড়ার ঠাকুরটা। আর মায়ের আশীর্বাদে কিন্তু আগের বছর আমি এই ফটকগোড়ার ঠাকুরের একটা ফটোও পেয়েছিলাম, মানে বাঁধানো ফটো, যেটা কিন্তু সবসময় আমার ঘরে থাকে। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পরেরটাতে দেখতে, মানে পরের মণ্ডপে, যেটা ছিল মধ্যাঞ্চল। তো মধ্যাঞ্চলের কাজটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানের মাতৃ প্রতিমা সত্যি কি অস্বাভাবিক সুন্দর যে হয়েছে, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ফোনের ক্যামেরাতে কিন্তু অতটা ভালো করে তো বোঝানো যায় না, তাও আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। যদিও আমি কিন্তু সেই রকম বড় কোনো ব্লগার নই, বা সেইভাবে তোমাদের সাথে ভালোভাবে হয়তো বুঝে উঠতে পারছি না, তবে কিন্তু আমি যেইটুকু পারলাম সেইটুকুই তোমাদের সাথে চন্দননগরের পুজো শেয়ার করলাম। তারপর চলে গেলাম আমরা চন্দননগর বড় বাজার, যেখানে আগের বছর লাইটিংটা খুব সুন্দর করেছিল। আর চন্দননগরের এখানে কিন্তু খুবই ভিড় হয়েছিল, যদিও বাইরের লাইটটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ পঞ্চমীর দিনে না লাইটিংটা সাজানো থাকলেও জ্বালানো হয়নি, এখনও কিছু ছোট ছোট কাজ বাকি ছিল। এছাড়াও কিন্তু আমরা 2-1টা প্যান্ডেল দেখলাম। তো বড়বাজারের প্যান্ডেলের সাথে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর অত রাতেও কিন্তু প্রচণ্ড ভিড় পঞ্চমীর দিনে, তাহলে বুঝতে পারছো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত, যে এত ভিড় এত রাতে, তাও আবার পঞ্চমীর দিনে। তারপর এখানে বেশ কিছু মাতৃ প্রতিমা দেখলাম, দেখে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আজ রাতে তো সব ঠাকুর দেখলে হবে না, তো কালকের জন্য কিছু বাকি রাখতে হবে। এখন অনেক দিন আছে পুজোর বাকি। চলে আসবো নতুন ব্লগ নিয়ে।